আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ তারেক মোল্লা আছি টিকে ত্রিপলি এভরিডে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সকলকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা গেল। তো আজকে আমার আলোচ্য বিষয় হলো ফিজিক্স 2 এর সাজেশন নিয়ে আমি হাজির হয়েছি, কারণ আগামীকালকে ফিজিক্স 2। তো আমার সাজেশনটা আসলে আমি আন্তরিকভাবে দুঃখিত, আমার এই সাজেশনটা আপলোড করতে কিছুটা দেরি হয়ে গেল। তো আমরা একটু সাজেশন নিয়ে আলোচনা করব। এখানে শুধুমাত্র আমি ফিজিক্স 2 এর গুরুত্বপূর্ণ বোর্ড কোশ্চেনগুলো নিয়ে আমরা আলোচনা করব। সর্বপ্রথম হলো ম্যাথ 1, অর্থাৎ ম্যাথ প্রথম অধ্যায় থেকে আপনি দুই প্রকার ম্যাথ পাবেন টেম্পারেচার, তাপমাত্রা নিয়ে। একটা হলো মিশ্রণের তাপমাত্রা, আরেকটা হলো যে মাইনাস এত ডিগ্রির বরফ থেকে এত গ্রাম পানিকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্পে পরিণত করতে কত তাপের প্রয়োজন, এই একটা টাইপ। আরেকটা হলো বরফের সাথে আপনি পানি মিশ্রণ করলে মিশ্রণের নতুন তাপমাত্রা কত। এই দুই টাইপের ম্যাথ, এই দুই টাইপের ম্যাথের ভিতরে এক টাইপের ম্যাথ থাকার সম্ভাবনা খুবই বেশি, 99.99% ইনশাল্লাহ। অর্থাৎ এটারে আপনি এক প্রকার বলতে পারেন যে আসবেই, আল্লাহ ভরসা আর কি। আল্লাহ তালা চাইলে যদি কোনো ঝামেলা না হয়, অর্থাৎ কোশ্চেন যদি কঠিন না হয়, তাহলে ইনশাল্লাহ আসবে। পরবর্তীতে একটা পারদ থার্মোমিটার গঠন ও কার্যপ্রণালী, এটা একটা থিওরি প্রশ্ন রাখা হয়েছে, এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে? এটাকেও বাদ দেওয়ার চেষ্টা করবেন না। টোটাল বই থেকে আমরা শুধুমাত্র 13টা টপিক নিয়ে আলোচনা করব। 13টা টপিক যদি আপনি পড়েন, তাহলে আপনার 5 থেকে 6টা কোশ্চেন কমন থাকবে ইনশাল্লাহ। আল্লাহ তালা চাইলে 5 থেকে 6টা কোশ্চেন কমন থাকবে। এখন 3 প্রকার প্রসারণ গুণাঙ্কের ক্ষেত্রে প্রমাণ করে যে 6 আলফা ইজুগাল টু 3 বিটা ইজুগাল টু 2 গামা। দেখেন আমি কিন্তু প্রত্যেকটা সামনে অধ্যায় লিখে দিছি, এটা হলো 2 নম্বর অধ্যায়ের প্রমাণ। এবং এই প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার আমার ইউটিউব চ্যানেলে দেওয়া থাকবে। এই যে আমার ডিসক্রিপশন বক্সে যে লিঙ্ক দেওয়া থাকবে, ওই লিঙ্ক থেকে আপনারা সরাসরি অ্যান্সারগুলো দেখতে পাবেন আর কি। এখন 3 প্রকার প্রসারণ গুণাঙ্কের ক্ষেত্রে প্রমাণ করা যায় 6 আলফা ইজুগাল টু 3 বিটা ইজুগাল টু 2 গামা। এইটা কিন্তু প্রত্যেক বছর থাকে। এই বছর যদি কোনো ঝামেলা না হয়, কোশ্চেন যদি কঠিন না হয়, তাহলে ইনশাল্লাহ এই বছরও থাকবে, কোনো যদি কিন্তু নাই। তাহলে এইটাও আপনি দিতে পারেন 99.99% ইনশাল্লাহ। আসার সম্ভাবনা খুবই খুবই প্রখর, কারণ প্রত্যেক বছর আসে, তার মানে এই বছরও আসার সম্ভাবনা খুব বেশি, যদি আল্লাহ তাআলা চায় আর কি। এখন পরবর্তী কোশ্চেন আমাদের রাখা হয়েছে যে প্রমাণ করো যে পিভি পাওয়ার গামা ইজুগাল টু কনস্ট্যান্ট, এবং দেখাও যে সিপি মাইনাস সিবি ইজুগাল টু আর। এই দুইটার ভিডিওই আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, সবাই ইউটিউব চ্যানেল থেকে দেখে নেবেন। এই দুইটা প্রমাণই মোটামুটি বড়, কিন্তু আসলে ইম্পর্টেন্ট খুব। এই দুইটা প্রমাণ থেকে প্রত্যেক বছর একটা প্রমাণ থাকে 100%, একটা 100% থাকে। এখন এবারও যদি আল্লাহ তাআলা চায়, তাহলে দুইটা প্রমাণের ভিতরে একটা প্রমাণ আপনারা কমন পাবেন ইনশাআল্লাহ। পরবর্তী অবতল দর্পণের ক্ষেত্রে প্রমাণ করো যে 1/u প্লাস 1/v ইজুগাল টু 1/f। গোলকীয় দর্পণের ক্ষেত্রে প্রমাণ করো যে 1/u প্লাস 1/v 1/f। এই দুইটা কোশ্চেন যদি পড়েন আপনি, এই দুইটা কোশ্চেনের ভিতরে একটা কোশ্চেন প্রত্যেক বছর 100% থাকে, একটা প্রত্যেকবার 100% থাকে। এবারও যদি আল্লাহ তাআলা চায়, তাহলে থাকার সম্ভাবনা খুবই বেশি। তাহলে এবার চাইলে, আল্লাহ তাআলা চাইলে, তাহলে ইনশাল্লাহ এবারও থাকবে, আশা করা যায়। এখন লেন্সের ক্ষেত্রে প্রমাণ করে যে 1/u প্লাস 1/v ইজুগাল টু 1/f। এটা হলো লেন্সের প্রমাণ। দেখাও যে প্রিজম কোণের প্রতিসরণাঙ্ক মিউ ইজুগাল টু সাইন এ প্লাস ডেল এম ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই সাইন এ বাই 2। এটাও 8 অধ্যায়ের একটা প্রমাণ। এবং 8 অধ্যায়ের ম্যাথ আছে দুই টাইপের। এক টাইপের ম্যাথ আছে যে কোনো প্রিজমের প্রতিসরণাঙ্ক এত, এর ন্যূনতম বিচ্যুতি নির্ণয় করতে বলা হয়, যে এর কোনো প্রিজমের প্রতিসরণাঙ্ক এত, তারপরে এর প্রিজম কোণের মান যদি এত হয়, তাহলে ন্যূনতম বিচ্যুতি কত, এরকমের টাইপের একটা ম্যাথ আছে। ওই ম্যাথটা আপনার থাকার সম্ভাবনা খুবই বেশি। এই যে এই তিনটের ভিতরে একটা পাবেন, তিনটের ভিতরে একটা পাওয়ার সম্ভাবনা 100-এ 100, আল্লাহ তাআলা যদি চায়। তাহলে এই তিনটের ভিতরে একটা যদি পান আপনি, তার ভিতরে আপনার প্রত্যেক তিনটেই আপনার করতে হবে। তিনটে করলে আপনার 8 অধ্যায়ের ম্যাথটা বেশি ইম্পর্টেন্ট। এর বাইরে এই দুইটাও ইম্পর্টেন্ট, অর্থাৎ 3টা থেকে ঘুরেই ফিরেই দিতে পারে, কিন্তু 8 অধ্যায়ের ম্যাথটা খুবই বেশি ইম্পর্টেন্ট। পরবর্তীতে বলা আছে আলোক তড়িৎ প্রক্রিয়ায় আইনস্টাইনের সমীকরণ বের করো। এটা হলো 10 অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটা থিওরি, খুবই ছোট একটা থিওরি কোশ্চেন, কিন্তু ইম্পর্টেন্ট। তারপর তেজস্ক্রিয়তার ক্ষয়সূত্রের প্রতিপাদন করো, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রমাণ। এটা
এই দুইটা আপনি বাদ দিলে বিপদে পড়ে যাবেন, কারণ এই দুইটার ভিতরে একটা থাকার সম্ভাবনা 100-এ 100 প্রত্যেক বছর থাকে। এবারও আল্লাহ তাআলা চাইলে কোনো ঝামেলা না হইলে, কোশ্চেন কঠিন না হইলে এবারও থাকবে ইনশাআল্লাহ। আর প্রমাণ করে যে ইজ ইকুয়াল টু এমসি স্কোয়ার, এটা থাকার সম্ভাবনা এই আগে যে 99.99% দিছি না, এটা আসার সম্ভাবনা ঠিক একই 99.99%, কারণ প্রত্যেক বছর থাকে, আল্লাহ তাআলা চাইলে এবারও থাকবে, এতে কোনো যদি কিন্তু নাই ইনশাআল্লাহ। তো আপনারা এই প্রত্যেকটা ভিডিওর যে উত্তর আমার এই ভিডিওর এই সাজেশনের ডিসক্রিপশন বক্স চেক করবেন, প্রত্যেকটা অ্যান্সার পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই। সময় দিয়ে সাহায্য করার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।